ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার, বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। এদিকে ভোট কেন্দ্রকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন। বিভিন্ন ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতও করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। সিলেটের 6টি নির্বাচনী আসনের 1016টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম। বরিশালের সদর থেকে সিটি কর্পোরেশন এলাকা ও 10টি ইউনিয়নের কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। রংপুর বিভাগের 4546টি কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি পাঠানো হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। নেত্রকোনার সব কেন্দ্রে ব্যালট পেপার সহ ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। হবিগঞ্জ 3 আসনের 32টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি করে ইসিতে অভিযোগ দিয়েছে জামায়াতে ইসলামী। জয়পুরহাটে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ঝালকাঠিতে 237টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। আনসার ভিডিপির সদস্যরাও যোগ দিয়েছেন। নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সামগ্রী। গাইবান্ধায় ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনের চরাঞ্চল সহ 706টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। যশোর শর্ষা সংসদীয় আসনে 102টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম। 602টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ইসি। জামালপুর সদর, মোলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার 8টি পৌরসভার 68টি ইউনিয়নের জন্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। দিনাজপুরে 844টি ভোট কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম। এর মধ্যে 257টি কেন্দ্র চিহ্নিত হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে। সাতক্ষীরার 609টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। 179টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। লালমনিরহাটে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন। দুর্গম চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার 106টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। SA TV নিউজ ডেস্ক।